আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মেনে নাও, আবার আগের মতো আমার সাথে সংসার করো। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে আর কোনো দিন তোমার কোনো কথার অবাধ্য হব না। তুমি যা বলবো আমি সব শুনবো। ওই মানিকের সাথে আমি কোনো যোগাযোগ করবো না। তুমি আমাকে বিশ্বাস করো। এরপরে যদি দোষ করি তখন না হয় তুমি আমাকে বিদায় করে দিও। রোমানা প্লিজ, তুমি এখন আমার সামনে থেকে যাও। তোমার কোনো কথা না আমার ভালো লাগছে না। তোমার কোনো কথা আমি এখন আর বিশ্বাস করতে পারছি না। প্লিজ যাও। তুমি আজকে সম্ভব হলে এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবে। তোমার আর কোনো ক্ষমা নেই। আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না, এটা আমার সংসার। আমি কোথায় যাব, কেন যাব? আমি কোথাও যাব না। আর আমার যদি যেতেই হয় এই বাড়ি থেকে, আমি লাশ হয়ে যাব। তুমি আমাকে মারো কাটো যা কিছু করো, আমি তাও যাব না। শোনো, তুমি অনেক অভিনয় করেছো। মানিকের শেখানো বলি তোতা পাখির মতো তুমি আমার সামনে আওড়াচ্ছ। আমি আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। মানিকের কথায় তুমি আমাকে আমাকে খুনও করতে পারো না, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে অনেক কিছু বলেছি, সেগুলো শুধু মুখের কথা, আমার অন্তর থেকে বলি নাই। তুমি আমাকে একবার বিশ্বাস করো। বিশ্বাস? তোমার প্রতি তো আমার কোনো বিশ্বাস নেই। দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমার জীবনকে বিপন্ন করে আমি তো তোমাকে রাখতে পারি না। তুমি তুমি তোমার কথায় চলো না, তুমি চলো মানিকের কথায়। মানিকের শেখানো বলেই তুমি আমার সামনে আওড়াও। আমি জানি না এখন আবার তুমি কোন ফন্দি পেতেছো। না না, ওই মানিক শুধু তোমার শত্রু না, ও আমার শত্রু। ও আমার অনেক বড় ক্ষতি করছে, আমার সংসার ভেঙে দিছে। ও যদি তোমার কোনো ক্ষতি করতে আসে, তাহলে সবার আগে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। তুমি আমাকে বিশ্বাস করো। শোভনা, তোমার অভিনয় আমার আর ভাল লাগছে না। তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? আমার এখন কি হবে? আমি আমার কি হবে? মানিক আমার কত বড় ক্ষতি করে ফেললো। আমার এখন কি হবে? আমি এখন কি করব? আমার তো কোনো কুল কিনারা থাকলো না। আমার কত বড় সর্বনাশ করে দিলাম মানিক। ফুলমতি, হাজবেন্ডকে সম্মান দিয়ে কথা কবি। আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। মাস্টার, সামনে দিয়ে যেতেছো, সালাম কালাম কিছু দিতেছ না, বিষয় কি? নূরজাহান না পায় কি মন খারাপ হয়ে গেছে? দেখেন, আপনার সাথে কথা বলে আমি মজা পাই না, সেই জন্য আগে কথা বলি নাই, এখনো কথা বলতে আমার ইচ্ছে করছে না। মাস্টার, এই কুকার লগে কম কথা করনি বালা। হে মানির মান ডাক্তারে না। মাস্টার, তোমার একটা আলগা সম্মান আছে, তুমি তো এর লগে কথা কয়ে তোমার সম্মানটা নষ্ট করে ফেলতেছো। খালা, আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আমার সম্মান নষ্ট হলো কিভাবে? তুমি নূরজাহানের লগে অঙ্ক সম্পর্ক রাখনের চেষ্টা করতেছো। বদির বিয়ের পর থেকে নাকি তুমি ঝামেলা শুরু করছো, কারণে অকারণে জুলমত আলীর বাসার সামনে ঘোরাঘুরি করো। রুস্তম আমারে কইছে তুমি নাকি জুলমত আলীর সহযোগিতায় নুরুরে বদির কাছ থেকে আলাদা করার চেষ্টা করতেছো। এই সব তো আমি বন্ধু হিসেবে মেনে নেবো না। বদি আমার বুজম ফ্রেন্ড। এই আপনি কে? আপনার মানা না মানায় তো আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া নূরজাহানকে নিয়ে আমার একটা নতুন প্ল্যান আছে, চিন্তা ভাবনা আছে, সেটা তো আপনার সাথে আমি শেয়ার করবো না। শুনো, নূরজাহান করে একটা বিবাহিত মেয়ে, তার লগে তোমার চিন্তা ভাবনা না তাহনি বালা। বদির সাথে যদি কখনো তার সারাসারি হয়, তখন তুমি তার সাথে যোগাযোগ রাখনের চেষ্টা করতে পারো। আমি সেই আশায় আছি খালা, এই নিয়ে আপনার চিন্তা ভাবনা করা দরকার নেই। আপনি নতুন বিয়ে করছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। তবে আপনি যাকে বিয়ে করছেন সে লোক তো আপনাকে জীবনে শান্তি দিবে না, আপনি শান্তি পাবেন না। আচ্ছা যাই হোক, বিয়ে করে ফেলছেন আর কি করার। আপনাকে যে একটা উপহার দিব বলছিলাম, সেটা তো এখন দিতে পারছি না, সরি, অন্য সময় দিয়ে দিব। এই মাস্টার, তুমি আমগো সামনে থেকে যাও, করো প্রাইভেট মাস্টারি। তুমি কি উপহার দিবা? তুমি যেটা উপহার দিবা এইটা তোমারে আমরা দান করে দিলাম। চলো বউ, মাস্টার একটা খারাপ লোক, এর লগে কথা কইলে মাথা আরো গরম হইব। চলো। টানতাছো কেরে? আরে রাগ উঠতেছে, টানাটানি করে রাগ কমানোর চেষ্টা করতেছি। সব এই রিক্সা, এই রিক্সা। এই সুন্দরী,
কি কোত্থেকে আসলেন আপনি? একটা বোন ধরে সিল মারতে গেছি। এত সহজে সিল মারতে পারবো ভাবতেই পারিনি। কি করব বল, পোলা পাই না আমার দেখে পাগল হয় যে শুধু আমার দান দিতে থাকে, আর ওই দান নিয়ে আমি ফান করি। হ্যাপি, তুই বুঝতেছস তুই কি করতেছস? হ্যাঁ, ওই ছেলেগুলো তোরে কি ভাবতেছে, তোর মাথায় কাজ করে না? আমার অত কিছু ভাবার দরকার নেই, বেশি ভাবলে জীবন আগানো যায় না। তোরা চাকরি করিস, সারাদিন কত কষ্ট করিস, পরিশ্রম করিস, আর মাস শেষে হাতে গোনা কয়েকটা টাকা পাস, ওইটা দিয়ে না আমার চলবো না। আমার পরিশ্রমের টাকা যখন আমি হাতে পাই তখন আমার মনটা ভরে যায়। হালাল টাকা ইনকাম করি, আর হালাল টাকায় জীবন ধারণ করার মজাটাই আলাদা। কোনটা হালাল আর কোনটা হারাম টাকার মধ্যে কি লেখা থাকে? শোন, তোর টাকার মান আর আমার টাকার মান কিন্তু একই, টাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। মন গড়া কিছু থিওরি দিয়ে আমার উন্নতিকে তুমি ম্লান করতে চাও, এত সহজ না। আমি বুঝতে পারছি তুই আমাকে জেলাসি করতেছস। কি? আমি তোরে জেলাস করি? তোর এটা ভুল ধারণা, আমি তোরে জেলাস করি না। আমি যদি তোকে জেলাস করতাম তাহলে আমি তোর সাথে থাকতাম না।